মেয়ের স্কুলে চলছে সামার ভ্যাকেশন, তাই কিছুদিন স্কুল টিফিন রেসিপি নিয়ে আসতে পারছি না। এদিকে হাজব্যান্ডের চলছে ওয়েট লস জার্নি। ওকে ব্রেকফাস্টে যেটা বানিয়ে দিচ্ছি আমরাও সেটাই খেয়ে নিচ্ছি। আজকে বানিয়ে দিয়েছিলাম স্প্রাউট স্যালাড। কাঁচা ছোলা আর মুগ 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জলটা ফেলে দিয়ে আরও 7-8 ঘন্টা শুকনো অবস্থায় রেখে দিয়ে এত সুন্দর স্প্রাউটগুলো বেরিয়েছে। এই স্প্রাউট স্যালাডটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। হাজব্যান্ড তো এটা শুধুই খেয়ে নেয়, তো আজ ভাবলাম একটু মুখরোচক করে বানিয়ে দিই। দিয়ে দিলাম এর মধ্যে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস আর লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের স্প্রাউট স্যালাড। দারুণ মুখরোচক, আর বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসবে। সাথে নিয়ে নিয়েছিলাম 2টো ডিম সেদ্ধ, কুসুমটা ছাড়া ডিমের সাদা অংশটা স্প্রাউট স্যালাডের সাথে পরিবেশন করেছি। এদিকে সকাল 10টা-11টা থেকে শুরু হয়ে গেল ঝমাঝম বৃষ্টি। ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম মাছের ঝোল ভাত রান্না করব বলে, কিন্তু মনটা শুধুই খিচুড়ি খিচুড়ি করছে বৃষ্টি দেখে। তাই রান্না করে ফেললাম গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি। সাথে করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। সাথে নিয়ে নিয়েছিলাম 1 বাটি কাঁচা আমের টক মিষ্টি আচার। এটা আমি বাড়িতেই বানিয়েছি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।